হ্যালো সবাইকে। আজকের দিনটা আমার লাইফে একটা স্পেশাল ডে। কারণ আমার এই গোপুর জন্য আমার অনেক দিনের ইচ্ছা ছিল কিছুর উপর গয়না ওর জন্য আমি বানিয়ে দেব। তো আমি বানিয়েছিলাম আমার যেটুখানি সামর্থ্য ছিল সেটা দিয়ে। আর আজকে বুদ্ধ পূর্ণিমার যে যেদিন ভিডিওটা করা হয়েছে, বুদ্ধ পূর্ণিমার আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো ছিল। সেই দিন আমি আমার গপুকে স্নান করে আমি রূপোর গয়নাগুলো পরাই। দেখো, হার পরিয়েছি, বালা পরিয়েছি, পায়েল পরিয়েছি, আর মুকুট পরিয়েছি। আর বাকি জিনিস টুকটাক যেগুলো বাকি আছে সেটা আবার করব কিছুদিন বাদে, সেটা ইচ্ছা আছে। তারপর গপুকে রেডি করার পর আমি একটু মুখের মধ্যে টোনার লাগিয়ে নিচ্ছিলাম। স্কিনটা দিনকে দিন দেখছি খারাপই হয়ে যাচ্ছে, ওই জন্য একটু টোনার লাগিয়ে নিচ্ছিলাম। তারপর আমাদের নিচের একতলার ঘরে যেহেতু পুজো হবে, ঠাকুর ঘরটা 3 তলা, ওইখানে হবে না, একতলার ঘরে যেহেতু পুজো হবে, তাই আমি আলপনা দিয়ে নিচ্ছিলাম। আমি না হাত দিয়ে দিতে পারি না বলে তুলি দিয়েই দিচ্ছিলাম। আর এই আলপনাটা কিন্তু সম্পূর্ণ খড়িমাটির নয়, এটা চাল বাটা দিয়ে করা, যেহেতু খড়িমাটিটা শেষ হয়ে গেছিল। তারপর মা বলেছিল 28খানা বেলপাতা আলাদা করে রাখতে। তো আমি সেটারই জোগাড় করছিলাম, 28খানা বেলপাতা। বেলপাতাগুলো আলাদা করার পর একটু ফল কেটে নিচ্ছিলাম ঠাকুরকে যেগুলো দেওয়া হবে। সব ফল আগের থেকে আমি কাটিনি, কিছুটা ফলই কেটে রেখেছিলাম, যেমন আম, কলা, শসা, পেয়ারা, লেবু, সবেদা, অনেক কিছুই ছিল। তারপর এগুলো করে নিচ্ছিলাম আর কি। তারপর এখানে নিয়ম আছে যে চাল, মশলা, ডাল সমস্ত কিছু দিতে ঠাকুরের ওখানে, তো সেইগুলোরও জোগাড় করে রাখছিলাম। তো আমি মোটামুটি যতটা পেরেছি জোগাড় করে রেখেছি। তারপর ঠাকুরমশাই এসে গেছিলো, সিন্নিটা তখনও বানানো হয়নি। যেহেতু পিতলের বাসন, তাই এইগুলোর মধ্যে আটা, ময়দা, কলা, কাজু, কিশমিশ যা যা দেওয়ার সবই দিচ্ছিলাম, মিষ্টি। কিন্তু দুধটা আমরা তখনও অ্যাড করিনি, ওটা লাস্টে অ্যাড করেছি। তারপর নারকেলটা তখনও অবধি কোরানো হয়নি বলে আমি কিছুটা কুড়িয়ে ওই সিন্নির উপরে দিয়ে দিচ্ছিলাম। তো এই প্লেটটা না প্লাস্টিকের, তো কিছুতেই কোরাতে পারছিলাম না, খুব প্রবলেম হচ্ছিল বলে তারপরে আমার ফোনও এসে গেছিলো একটা কাজের। তো মা তারপর বাকিটা কুড়িয়ে দিয়েছিল। এই যে আমাদের সুন্দর করে সাজানো হয়ে গেছে মোটামুটি। ঠাকুরমশাই অনেকটা করেছে, আমি কিছুটা করে দিয়েছি। আর ওই যে আমার গোপাল, এটা কিন্তু আমার গোপাল বলতে আমার দিদির বিয়েতে পাওয়া গোপাল, বাট আমি, মা সবাই মিলেই তার পুজো করি যতটা পারি আর কি। আমাদের এই পুজো স্টার্ট হয়ে গেছে। তারপর ঠাকুরমশাই একটা চন্দনের ফোঁটা দিচ্ছিল সবাইকে একটা করে। তারপর চন্দনের ফোঁটা দেওয়ার পর আমাদের সবাইকে অঞ্জলি দেওয়ার জন্য প্রথমে গঙ্গা জল দিয়েছিল, তারপর ফুল দিয়ে অঞ্জলি হয়ে যেতে আমাদের এই হরির লুটের বাতাসাগুলো দিচ্ছিল। 2টো করে নিয়েছিলাম ঠিকই, বাট আমি একটাই খেয়েছিলাম। তারপরে যজ্ঞ হওয়ার জন্য এই কুণ্ডলিটাতে সমস্ত এই বালির মধ্যে এঁকে যজ্ঞ হবে বলে করছিলেন, যা যা নিয়ম আছে। তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম আঁকা হয় বলো তো, বালির উপরে এঁকে তারপর যজ্ঞ করা হয়? আমাদের যতবারই বাড়িতে পুজো হয়েছে, যজ্ঞ করা হয়েছে, এরকম কিন্তু এঁকে আবির দিয়ে তারপরই করা হয়েছে। তারপরে ঘি দিয়ে ওটাকে জ্বালানোর চেষ্টা আর কি। কিন্তু আজকালকার দিনের ঘিগুলো এতটাই খারাপ না, যত ভালোই ঘি আনা হয় না কেন, গরম যতই পুরো ঘি আর গলতে চায় না। যাই হোক, তারপর আমাদের এই যজ্ঞ শুরু হয়েছিল। অনেকে বলে এই যজ্ঞর আগুনের কাছে থাকলে বা যজ্ঞ হলে এই আগুনের ধোঁয়াটা নেওয়া নাকি খুব ভালো, এতে রোগ ব্যাধি সেরে যায়, হয় না। আমি কিছু এই যজ্ঞের ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তারপরে দেখো কত স্লোমো করেছি, এত ভালো লাগছিল না। তারপর আমি ঘেমেও গেছিলাম, প্রচণ্ড গরম লাগছিল, কিন্তু কি করব, পুজো তো হচ্ছে, তো সেখানে তো থাকতেই হবে, পুরোটাই যখন নিজের থেকে করছি।
মা বাবা সবাই মিলে করছে জোগাড় টোগাড়। আমি অনেকটাই সাহায্য করে দিয়েছিলাম, বাট মাও অনেকটা করেছিল। মায়ের যেহেতু আঙ্গুলে ব্যথা, তাই আমাকেই অনেকটা করতে হয়েছিল। দিদিও এসেছিল, বাট দিদির একটু লেট হয়েছিল বলে আমি সবটা করেছিলাম। তারপর বাবাকে, মানে বাড়ির যে কর্তা, তাকে এই যজ্ঞের আগুনে ঠাকুরমা সেই থালার মধ্যে কলা মুড়ে কিছু একটা দিয়েছিলেন, সেটাই ওই আগুনে দিয়ে দিতে বলছিল। তো বাবা ওটাই প্রণাম টনাম করে দিয়ে দিল। যজ্ঞ শেষে এই আগুনটা গঙ্গা জল আর দুধ এই টাইপের কিছু মিক্সড করে উনি পুরো নিভিয়ে দিলেন। তারপর ওই যে ছাইয়ের টিপ বানিয়েছিলেন, ওটাই সবাইকে উনি পরিয়ে দিচ্ছিলেন। পাশের বাড়ির জেঠিও এসেছিল। তারপর আমি সিন্নি মাখতে বসে গেলাম। আমার কিন্তু সিন্নি খেতে যেমন ভালো লাগে, সিন্নি মাখতেও খুবই ভালো লাগে। মানে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করে যে কীরকম টেস্ট হলো। যেহেতু সিন্নিটা খেতে খুব ভালোবাসি, তো এটার মধ্যে আটা, ময়দা, কলা, খেজুর, বাতাসা, সন্দেশ, কাজু, কিশমিশ, দুধ সমস্ত কিছু দিয়েই আমি বানিয়েছিলাম। তারপর গ্লাসে গ্লাসে রাখছিলাম যে সবাইকে দেবো বলে। সবাইকে দেওয়াও হয়েছিল প্রসাদ, যারা যারা এসেছিলেন বা যারা যারা আসেনি বাড়িতে দিয়ে দিয়েছিলাম। তারপর দুপুরে আমাদের খিচুড়ি, আলুর দম, বেগুন ভাজা, পটল ভাজা, ঘি, এটা আমাদের লাঞ্চে ছিল। তারপরে এত গরম লাগছিল, আমি একটু ব্লিঙ্কিট থেকে ওই কোল্ড ড্রিঙ্কস আর চিপস অর্ডার দিয়েছিলাম। তো অনি সেটারই খোলার চেষ্টা করছে যে কি এসেছে। মাঝখানে ওর খিদে পেয়ে গেছিলো বলে একটু পাঁপড় নিয়েও এসেছিলো। তারপরে এগুলো দেখে পাঁপড়গুলো রেখে দিয়েছিল। বিকেলের আগে জামাইবাবু আম আর লিচু পাঠিয়েছিল, সেইগুলোই খাচ্ছিলাম, খুব ভালো ছিল। তারপর বিকেল হয়ে যেতেই আমরা বেরিয়ে পড়েছিলাম অনিকে নিয়ে ফুচকা খেতে। এইটা গেছিলাম ঢাকুরিয়াতে। ঢাকুরিয়াতে সে 2.5 টাকার পকোড়া যেখানে পাওয়া যায়, ওর ঠিক পাশেই এই কাকুটার কাছে আমরা প্রায় দিন গিয়েই ফুচকা খাই। খুব ভালো লাগে ফুচকাটা খেতে, মানে একটা আলাদা রকম টেস্ট আছে। এটা আমার লাস্টের ফাউ মটর দিয়ে, নুন লেবু দিয়ে। তারপর একটু মোমো খেতে চলে গেছিলাম। এই দীপ মোমোকে তো তোমরা সবাই চেনো। এখানে আমরা মোমো খেতে যাই, মোমোটা অসাধারণ করে। অ্যাজ ইউজুয়াল চিজ কর্ন নিয়েছিলাম। তারপর অনি বলছিল চিকেন ললিপপ খাবে। এখানে চিকেন ললিপপটা খুব ভালো করে, 20 টাকা করে পিস নেয়। দেখো খুব ভালো লাগে খেতে। এটা অ্যাক্রোপলিসের অপোজিটে, কসবা নিউ মার্কেটের গেটের ঠিক অপোজিটেই এটা বসে। খুব জুসি হয়, নর্মাল শুধু ফ্রাইড না, এটা প্যান ফ্রাইড, খুবই ভালো খেতে হয়। অনির এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারবে। তারপর অনিকে দিতে চলে গেছিলাম। আজকের জন্য এতটুকু, টাটা।